ঢোলারহাট মন্দির বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত ঠাকুরগাঁও সদর উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মন্দির। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতান্ত্রিক স্থাপনা। ঢোলারহাট মন্দিরটি একটি লম্বা, প্রাচীন, উঁচু, গোলাকার এক কক্ষের মন্দির। উপরে ওঠার জন্য সিঁড়ি আছে। একসময় এর দেওয়ালে কারুকার্য ছিল, তা বর্তমান জীর্ণ অবস্থা দেখেও বোঝা যায়। এর অভ্যন্তরে একটি কক্ষ আছে। অভ্যন্তরে একটি বাসুদেবতার প্রাচীন মূর্তিও আছে। ঢোলারহাট মন্দিরটি ঠাকুরগাঁও শহর থেকে ৯ কিলোমিটার উত্তরে ঢোলারহাট নামক স্থানে অবস্থিত। এখানে মোট ৩টি মন্দির আছে। জনশ্রুতি আছে এ মন্দিরের প্রতিষ্ঠাতা গৌরলাল রায় চৌধুরী নামক এক নিঃসন্তান ভূস্বামীর। তার বাড়ি মন্দির থেকে ১০ গজ পশ্চিমে। বাড়িটি ছোট দুর্গের মতো। বাড়ির চারিদিকে ১৫ ফুট উঁচু মাটির প্রাচীর এবং ২৫ ফুট প্রশস্ত গভীর জলধারা দ্বারা সুরক্ষিত ছিল। গৌরলাল রায় চৌধুরী মনোরঞ্জনের জন্য জলধারায় নৌকায় করে সেবিকা ও দাসীদের নিয়ে ঘুরে বেড়াতেন। দুর্গটির পশ্চিম, উত্তর ও দক্ষিণে প্রাচীরের কিছু অংশ এখনও আছে। পূর্ব দিকের প্রাচীরটি কেটে ফেলা হয়েছে। দুর্গের ইট কিংবা ইমরাতের চিহ্ন পাওয়া যায় না। চাষাবাদের সময় বা খননের সময়ও কোনো কিছু পাওয়া যায়নি। মন্দির নির্মাণ কৌশল দেখে মনে হয় এগুলো মুঘল আমলে তৈরি। তবে দেবী মন্দিরের ব্যতীত পরিষ্কার বাংলায় ৬টি নাম লেখা আছে তথা সংস্কার পরিলিখিত হয়েছিল। বিগত সরকারের আমলে নতুন করে সংস্কারের এর কাজ হলেও তা টেকসই ছিল না। ঠাকুরগাঁও এর প্রাচীন স্থাপনাটি একটি দর্শনীয় স্থানই নয়, এটি প্রাচীন ঐতিহ্যের অমূল্য অংশ হিসাবেও পরিচিত। স্থানীয়রা আশা করছেন এই স্থাপনাটি সংস্কারে স্থানীয় প্রশাসন যথাযথ উদ্যোগ নেবে, যাতে আগামী প্রজন্মের জন্য আরও দীর্ঘকাল টিকে থাকতে পারে।